নমস্কার বন্ধুরা, এই শীতে আপনার তুলসী গাছের যত্ন কীরকমভাবে নেবেন, কীরকমভাবে আপনার গাছটি আরও ভালোভাবে সবুজ থাকবে, ঘন থাকবে, সব কিছুই আছে আজকের ভিডিওটিতে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক আর কমেন্ট করবেন। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা গাছটির চেঞ্জ কীরকম হয়েছে যত্ন নেওয়ার পর সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। গাছটি আমার কীরকমভাবে ঘন হয়েছে সব কিছুই দেখতে পাবেন। লাগানোর কিছুদিন পর গাছটির আমি কী যত্ন নিয়েছি। প্রথমে দেখুন, গাছটি খুব বেশি ভেজা রাখিনি, মাটিটি অল্প একটু ভেজা আছে। এই অবস্থায় আমি গাছের মাটি যদি গোড়াটা শক্ত থাকে তাহলে মাঝে মধ্যে অবশ্যই আপনাকে গোড়াগুলো এরকমভাবে খুঁড়ে নিতে হবে, যেন টবের মাটি আলগা থাকলে যে কোনো গাছের গ্রোথ খুব ভালো হয়। আমি তুলসী মঞ্চের আমার আলাদা তুলসী গাছ আছে, আমি তাছাড়াও এক্সট্রা তুলসী গাছ করেই থাকি। এই জন্য আমি প্লাস্টিকের একটা ছোট টবের মধ্যেই একটা গাছ করেছি। আপনারা চাইলে অবশ্যই মাটির টব লাগাবেন বা বড় দেখে একটা সাইজের। এরপর আমি গাছটিতে মাটি খোঁড়ার পর এটা দিয়েছি সিউইডস। এটা সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার। আপনারা এটাতে গ্রোথ খুব ভালো হয়, গাছের রং সবুজ হয়। বন্ধুরা সিউইডসে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আরও অনেক কিছুই আছে এটাতে। তাই আপনার গাছের জন্য এটা ভালো খাবার। আপনি গাছের যে কোনো দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন। 20 টাকার মতো কিনলে আপনার অনেক দিন চলে যাবে গাছে দেওয়ার জন্য, অনেকগুলো গাছেই হয়ে যাবে। তারপর মাটি খুঁড়ে খাবারটি দেওয়ার পর মাটিতে ভালোভাবে মিশিয়ে উপর থেকে এরকমভাবে জল দেবেন, যে কোনো খাবারের দিন, যে কোনো গাছের জন্য। তারপর কিছুদিন পর আমি দেখছি তুলসী গাছে আমার পোকা লেগেছিল। গাছের দেখুন ডগার গ্রোথগুলো কীরকম, পাতাগুলো হয়ে গেছিলো। তখন আমি বুঝেছিলাম এটাতে পোকা লেগেছে। তাই এই পোকাগুলো ঠিক করার জন্য আমি ওপর থেকে এরকমভাবে হলুদের গুঁড়ো দিয়েছিলাম। হলুদের গুঁড়ো কিছুদিন, সপ্তাহে 2 দিন দিতে পারেন বা প্রতি সপ্তাহে একবার করে, যতদিন না পোকা ছাড়ছে ততদিন এরকমভাবে আপনাকে দিতে হবে। তার কিছুদিন পর দেখলাম পোকা ঠিক হয়ে গেছে, গাছটি আমার আবার পোকা থেকে রক্ষা পেয়েছে। এরকমভাবে প্রতিটি ডগাতে গুঁড়োগুলো যেন ভালোভাবে মিশে থাকে। এরপর দেখুন আমার গাছটি অনেকটাই বড় হয়েছে, অনেকটাই ঘন হয়েছে। তারপর দেখলাম যে ফুল আসছে তখন এই ডগাগুলো থেকে ফুলগুলো অবশ্যই, মঞ্জরিগুলোকে অবশ্যই কেটে নিতে হবে। তাহলে আপনার গাছ আবার সজীব থাকবে, ঘন হবে, সবুজ হবে। এই শীতেও তুলসী গাছের এরকমভাবে যত্ন নিলে আপনার গাছটি ভালো থাকবে। তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।